খরচে পুরুলিয়ার বুকে পড়াশোনা সহ থাকা খাওয়ার সুব্যবস্থা এনে দিয়েছে বাগদার শঙ্করাচার্য মিশন বিদ্যাপীঠ। এছাড়া এখানকার স্থানীয় পড়ুয়াদের জন্য রয়েছে যানবাহনের সুবন্দোবস্ত। নিয়ম শৃঙ্খলার ঘেরা টোপে থেকে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা যথাযথ শিক্ষা লাভ পেয়ে চলেছে বাগদা শঙ্করাচার্য মিশন বিদ্যাপীঠ। এখানে শিশু শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত অত্যন্ত যত্ন সহকারে ক্লাস করানো হয়। স্যার, প্রথমে আমি আপনার কাছ থেকে জেনে নেব বাগদা শঙ্করাচার্য মিশন বিদ্যাপীঠ প্রথম কবে থেকে শুরু হয়েছে? 1982। স্যার, যে বাগদা শঙ্করাচার্য মিশন যে আপনি প্রতিষ্ঠা করেছেন, এর পেছনে মূল উদ্দেশ্য আপনার কি ছিল? ওই তো ছেলেমেয়েদের, গ্রামের ছেলেমেয়েদের উন্নত করার জন্য মূল উদ্দেশ্য। বিদ্যার, লেখাপড়া, শিক্ষারও অভাব ছিল, এই জন্য এই মিশনটা এখানে প্রতিষ্ঠিত হয়েছিল। এখানে কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা শেখানো হচ্ছে? কেজি 1 থেকে এখন 12 পর্যন্ত আছে। এই স্টুডেন্টরা আপনাদের কাছ থেকে কতটা সহযোগিতা পাচ্ছে? প্রচুর। দেখুন, পুরুলিয়া জেলায় মাত্র 4টা স্কুলে কোনো ফেল নাই, তার মধ্যে বাগদা শঙ্করাচার্য মিশনের কোনো ছাত্র ফেল নাই। বাকি সমস্ত স্কুলে ছাত্রছাত্রীরা ফেল করেছে। 30%, 35%। স্যার, এই জায়গা থেকে আমি আপনাকে জিজ্ঞেস করব যে আরও তো পুরুলিয়ায় আরও অনেক মিশন বা স্কুল রয়েছে, তার মধ্যে থেকে আমাদের বাগদা শঙ্করাচার্য মিশন বিদ্যাপীঠের মূল পার্থক্য কোথায়? পার্থক্য এখানে ছেলে মেয়েদের নিয়ম শৃঙ্খলা, ছেলেমেয়েরা ভালো বিদ্যা অর্জন করে ভালো ভালো চাকরি করছে, ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, বিদেশে গেছে। এখানে ছাত্রছাত্রীরা আগে কোনো বেকার নেই, তারা সমস্ত ইন্টারভিউ পাস করে বা করে তারা সব যোগ দিয়ে দিয়েছে কর্মে। আমরা এসে দেখতে পেলাম যে প্রত্যেকটা ক্লাসরুমে স্টুডেন্টরা একদম শৃঙ্খলাপরায়ণভাবে ক্লাস করছে এবং মানে ড্রেস, যেটা অনেক জায়গাতেই দেখা যায়। এখানে শৃঙ্খলায় ডিসিপ্লিন না থাকলে আপনার কোনো শিক্ষা হবে না। যেখানে আপনার ডিসিপ্লিন নেই সেখানে কোনো শিক্ষারই নেই। এখানে ডিসিপ্লিন আছে বলেই ছাত্রছাত্রীরা এখানে ভালোভাবে শিক্ষিত হয়ে তারা নিজের জীবনে নিজের পায়ে দাঁড়াতে পারে। জেলা স্তরে অনেক জায়গায় দেখা যায় যে অধিকাংশ স্কুলে ড্রেস আপটা ঠিক থাকে না, কিন্তু আপনাদের এখানে ড্রেসটা সবারই। শুধু ড্রেসটা নয়, চাল চলন, কথাবার্তা, এখানে কোনো ভাষা খারাপ পাবেন না, কোনো ছাত্রছাত্রীদের মধ্যেই কিছু পাবেন না, অশৃঙ্খলতা পাবেন না। তারা টিচার্সদের কাছ থেকে কতটা সহযোগিতা পাচ্ছে? টিচাররা তো সহযোগিতা করছে, এখানে তো কোনো সরকারি নেই, অনুদান নেই। টিচাররা তো প্রচুর সহযোগিতা করছে, তারা সেবা করছে। 2000-3000 টাকা কোনো বেতন হলো কি, তাদের হাত খরচা হিসাবে দেওয়া হয় মাসে, তারা বিনা পয়সাতেই কাজ করছে। আপনারা তো গভর্নমেন্টের থেকে কোনো রকম অনুমোদন পাচ্ছেন না, না। এই বিষয়ে সরকারের কাছে কি কোনো বার্তা দিতে চান? অনেক আবেদন করেছি, প্রচুর আবেদন করা হয়েছে। এখানে তো রাজনীতি করে আমাদের কন্যাশ্রী ছিল, সে কন্যাশ্রীটাও বন্ধ করেছে, যাতে এই মিশনটার ক্ষতি হয়, যাতে এই যে নাম হয়েছে মিশনটা, ছাত্রছাত্রীরা পড়াশোনা করে, এই জন্য যাতে ছাত্রীরা না আসে কন্যাশ্রীর ইয়েতে। এটা তো বেকার জায়গা, ওরা তো সাধারণ পয়সা চিন্তা ভাবনা করে, এই জন্যে কন্যাশ্রীটা বন্ধ করে দিয়েছে। এটা আবার অ্যাপ্লিকেশন করেছি, দেখি কি হয়। মিড ডে মিল আপনারা পান না, মিড ডে মিল দিবে বলেছিল কিন্তু দেয়নি। আর তাছাড়া সরকারি বই যেগুলো আছে না, সেগুলোও বন্ধ করে দিয়েছে। সেগুলো কিছু দেওয়া হয় না, কিচ্ছু, কোনো সরকারি কোনো সহযোগিতা নেই। এই যে এত কিছু দেখছেন, এক পয়সাও বারবার আবেদন জানিয়েও কোনো লাভ হয়নি। না, কিচ্ছু। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আরে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিলেন তখন আমাদের এখানেই দাঁড়িয়েছিলেন, দেখে গেছিলেন সমস্ত কিছু, কিন্তু কই মুখ্যমন্ত্রী হওয়ার পরেও যদি আপনারা বলেন মুখ্যমন্ত্রী সব অ্যাপ্লিকেশন মুখ্যমন্ত্রীর ওখানে চলে গেছে দরবারে। প্রতিটা অ্যাপ্লিকেশন, প্রতিটা অভিযোগ, প্রতিটা আবেদন সব মুখ্যমন্ত্রীকে করা আছে। এমন কোনো নেই। এই যে শিক্ষকদের ভাতাটা শুধু বলেছিলাম, যে শুধু ভাতাটা দেন, তাও নয়। যেটা পেলে আপনারা অনেক উপকৃত। হ্যাঁ, বেকার ছেলেরা, এত সব বেকার ছেলে, এমএসসি পাস করে ঘুরে বেড়াতো,
নানা রকম নেশা করতো, সেই সব ছেলেগুলোকে এনে শুদ্ধভাবে করে কিছু হাত খরচা দিয়ে তারা ভদ্রভাবে হয়ে জীবনযাপন করছে। এবং আমরা দেখতে পেলাম মহিলা টিচারও তো কিছু আছে, অনেক মহিলা টিচার, তারাও কি একই বেতন পায়? একই বেতন, সবাই একই বেতন পায়। আগামী দিনে আপনার এই মিশনকে নিয়ে কি কি পরিকল্পনা রয়েছে? পরিকল্পনা কি, যাতে মিশনটা টিকে থাকে, ছাত্রছাত্রীরা ভালো মানুষ হয়। এখানে তো কি শুধু পুরুলিয়া জেলার ছাত্রছাত্রী নয়, তো কলকাতারও ছাত্রছাত্রী পড়েছে। হ্যাঁ, আমরা এখানে এসে দেখলাম যে আপনাদের হোস্টেল ফ্যাসিলিটিসও রয়েছে, হ্যাঁ, অর্থাৎ বিভিন্ন জেলা থেকে এখানে স্টুডেন্টরা আসছে। বিভিন্ন জেলা মানে অল ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড থেকেও আসে আপনার। ছেলে এবং মেয়ের পৃথক হোস্টেল আছে? মেয়েদের তো ওই দিকে, হ্যাঁ। ছেলেদের হোস্টেল এটা আলাদা আছে, দুটোই আলাদা। সিকিউরিটি ঠিকঠাক থাকে? হ্যাঁ। আর 1982 সালে এটা এখানে কোনো বিল্ডিং ছিল না। এখানে না, গ্রামে একটা হসপিটালের ভাঙা ঘরে এটা হয়েছিল 82 প্রথম শুরু হয়েছিল। প্রথমে শিশু নিকেতন হিসাবে হয়েছিল, তারপর রামকৃষ্ণ বিদ্যা মন্দির হিসাবে হয়েছিল, তারপর সব রাজনীতির জন্য আমাকে এখানে জমি জায়গা কিনতে হলো। জমি জায়গা কিনে আমার নিজের, যেখান থেকে আমার গুরুদেবের ইয়েতে আমরা 10 নামে তো সবাই শঙ্করাচার্য গুরু, চাই রামকৃষ্ণ মিশন বলুন, ভারত সেবা সংঘ বলুন, যে কিছু 10 নাম আছে, পুরী, ভারতী, সরস্বতী, গিরি, পর্বত, সাগর, বন, অরণ্য, এই 10 নাম। এই 10 নামের যারাই আছেন সন্ন্যাসী বলতেই জগৎগুরু শঙ্করাচার্যের আন্ডারে, কেউ এর বাইরে নাই। ভারত সেবা সংঘ বলুন আর রামকৃষ্ণ মিশন বলুন, সব জগৎগুরু শঙ্করাচার্য। বিবেকানন্দও তো আপনার নিরঞ্জনী আখাড়ার কৈলাস আশ্রম থেকে সন্ন্যাস নিয়েছিলেন, ঋষিকেশ থেকে, তখন তার কেউ নাই। এই যে তোতাপুরি ছিলেন নিরঞ্জনী আখাড়ার সন্ন্যাসী, পরমহংস রামকৃষ্ণ ঠাকুরের গুরুদেব, সব নিরঞ্জনী আখাড়া। পরে সে বড় হয়ে গেলে যা হয়, টাকা পয়সা হলে যা হয় তাই হয় আর কি। পুরুলিয়া জেলার পাশাপাশি পার্শ্ববর্তী অন্যান্য জেলা থেকেও এখানে পড়ুয়ারা পড়াশোনার জন্য আসে, আর দূর দূরান্ত থেকে পড়ুয়াদের আসার কারণে এই মিশনে ছাত্রছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সহ ট্রান্সপোর্টের সমস্ত রকম পরিষেবাও রয়েছে। ইন্ডিয়ান প্রাইম টাইম, পুরুলিয়া।